সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিকভাবে যে ক্লাস হয় প্রতিদিন। গতকাল আমাদের ক্লাস শুরু হলো, সেটা হলো যারা এবছর নিবন্ধন পরীক্ষা দেবেন তাদের জন্য এবং যারা প্রাইমারি পরীক্ষা দেবেন তাদের জন্য, পাশাপাশি যারা বিসিএস দেবেন তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা ধারাবাহিক, আজকে পর্ব 2 হবে। গতকাল পর্ব 1 কিন্তু গেল আমাদের জিকে ক্লাস, সবুজ স্যারের ক্লাস। আজকে হবে বাংলা ক্লাস। এরকম প্রতিদিন আমাদের মাগরিবের নামাজে পড়ি, এটা চলবে। এরপর আমাদের ম্যারাথন ব্যাচ শুরু হয়ে যাবে। কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং এই যে 2 তারিখ, জানুয়ারির 2 তারিখ যে পরীক্ষাটা দিব, কে কে অ্যাপ্লাই করেছি বা কারা কারা পরীক্ষা দিবে একটু কমেন্টের মাধ্যমে ঝটফট জানিয়ে দিই। এবং এবছর নিবন্ধন পরীক্ষা কারা কারা দিব আপনারা অলরেডি জানতেই পেরেছেন যে জানুয়ারি মাসেই চলে আসতেছে, প্রথম সপ্তাহের দিকে চলে আসবে কি নিবন্ধনের সার্কুলার। সুতরাং নিবন্ধন পরীক্ষা যারা দিব, যাদের এইজ 35 বছরের ভিতরে আছে, তারাই কেবল আবেদনের সুযোগ পাবো। যাদের 35 বছর ওভার হয়ে গেছে তারা কিন্তু কখনোই আবেদন করার সুযোগটা পাবো না। সুতরাং যারা বিনা পয়সায়, কোনো টাকা পয়সা ছাড়া, মামু খালু ছাড়া যারা মেধা দিয়ে চাকরিটা পেতে চান, তাদের জন্য মনে করি নিবন্ধন একটা বেস্ট একটা অপশন। আর এবছর নিবন্ধন পরীক্ষায় কিন্তু কোনো ধরনের কোনো লিখিত পরীক্ষা নেই, তাই অনেকের আতঙ্কে ছিল, অনেকেই কিন্তু লিখিত পরীক্ষা দিয়ে ফেল করতেন। এই জন্য তারা অনেক অনেক খুশি যে না, এবার আর কষ্ট করে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না, আমি 100 নম্বরে জেনারেল পরীক্ষা দিব আর 100 নম্বর সাবজেক্টই দেবো। টুস 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 দুইটা মিলাই যদি আমি 80 নম্বর পাই তাহলে আমি পাস। এবং তারপর একটা ছোট্ট একটা ভাইবা দিতে হবে, ছোট্ট একটা ভাইবা দিতে হবে, তাহলে আর কোনো টেনশন নেই। ইনশাল্লাহ দেখা হচ্ছে প্রতিযোগিতার মাঠে। তাই দেখে কে কোন জায়গা থেকে আছেন আপনারা একটু কমেন্টে ঝটফট উত্তর দেন। আমি কিন্তু ঝটফট কিন্তু সমাধানগুলো করে ফেলবো এবং খুব দ্রুত বেগে কিন্তু আমি এগিয়ে যাব। কারণ গতকাল আপনারা দেখছেন সবুজ স্যার কিন্তু খুব স্পিডে দৌড়িয়েছে, আমি কিন্তু খুব স্পিডে যাব। আর স্পিডে গেলে আপনারা অনেকগুলো এমসিকিউ আপনারা সলভ করতে পারবেন। দেখি আজকে আমরা কতগুলো এমসিকিউ আজকে আমরা সলভ করতে পারি। ওকে, আমাদের আলামিন শেখ আছেন। আর সবাই কিন্তু একটা কাজ করবেন, কেরিয়ার প্লাস বাংলা বইটা কিন্তু অবশ্যই আজকে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু পেয়ে যাবেন। আর কেরিয়ার প্লাস বাংলা বইটা কেমন আপনারা একটু কমেন্টে জানাবেন। আর যারা কেরিয়ার প্লাস বাংলা বই জানুয়ারি এডিশন আসতেছে, একদম নতুন ঝকঝকে চকচকে, যারা জানুয়ারি এডিশন নেবেন তারা আমাদের হটলাইন নাম্বারতে কল দিয়ে যোগাযোগ করবেন। প্রি অর্ডার করতে হবে অবশ্যই, যারা আগে অর্ডার করেছেন তারা অবশ্যই অবশ্যই পাবেন, একদম নতুন, একদম নতুন। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। নির্বাচনের উত্তালে উত্তাল বাংলাদেশ। আমরা জানি জানুয়ারি 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখ কিন্তু হতে যাচ্ছে আমাদের ত্রয়োদশ সংসদীয় নির্বাচন। আবার এই নির্বাচনটা একটু আলোচিত, কারণ ওই নির্বাচনের দিনে এবছর কিন্তু গণভোটের ব্যবস্থা থাকছে। তো এখানে গণভোট থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে যে বাংলাদেশে এ যাবৎকালে মোট কতটি গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে, এগুলো কিন্তু আবার সাংবিধানিক গণভোট হয়েছে কবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আমরা 12ই ফেব্রুয়ারি আমরা জানি আমাদের জাতীয় সংসদ নির্বাচন, এবং কততম জাতীয় সংসদ নির্বাচন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই নির্বাচনের ডামাডালা কিন্তু আমাদের পরীক্ষাগুলো টাস টাস নিয়ে ফেলতেছে। জানুয়ারি মাসে আপনারা জানেন অনেকগুলো চাকরি পরীক্ষা কিন্তু হয়ে যাবে, আমাদের বিশেষ পরীক্ষাও হয়ে যাবে। তাহলে আমরা একটু পড়াশোনার মাঠে থাকবো সবাই। আর এই প্রথম দ্বিতীয় ধাপের পরীক্ষা যারা সহকারী শিক্ষক অ্যাপ্লাই করছে, এবং আমাদের পরীক্ষা কিন্তু নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। সুতরাং আপনার নিজ জেলায় বসে আপনি পরীক্ষাটা দিতে পারবেন, আপনার কষ্ট করে ঢাকা শহরে আসার দরকার নেই। তাই কার প্রস্তুতি কেমন একটু ঝটফট একটু জানিয়ে দিই আমাদের। স্যার আমরা বই পাবো না, স্যার আমরা কি বই পাবো না? সবাই বই পাবেন, খালি টিয়া লাগবে। টিয়া দিবা, বই নেবা, টিয়া নিবা, ভর্তি হবার টিয়া নিবা, সমস্যা কি? ভর্তি হবার টাকা দিবা, ভর্তি হবা, বই নেবা, কোনো সমস্যা নেই। টাকা টাকা, মানি ইজ পাওয়ার। এখানে একটা প্রশ্ন আসছে, বাংলা ভাষার মূল উৎস কি? এটা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা 2023 সালে একটা প্রশ্ন এবং নিবন্ধন পরীক্ষা 2022 সালের একটা প্রশ্ন। তো প্রশ্ন করছে বাংলা ভাষার মূল উৎস কি। এই প্রশ্নটা কিন্তু আমি বহুবার আপনাদেরকে শিখিয়েছি, কিন্তু তারপর আপনারা আবার এটাকে ভুল করেন। বাজারে গাইড বই দেখে দেখে অনেকে এটা টিক মারেন। এটা অপশন আছে প্রাকৃত, 2 নম্বর আছে বৈদিক ভাষা এবং উড়িয়া, এবার হচ্ছে অনার্য ভাষা। বাজারে গাইডে দেয়া আছে বৈদিক ভাষা, এটা একদম ভুল, ক্রস ফায়ার দিয়ে দেন। আসলে বাংলা ভাষার মূল উৎস হলো প্রাকৃত ভাষা, প্রাকৃত ভয়কার ভাষা, প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা। কোনো কারণে অপশনে প্রাকৃত ভাষা না থাকলে আপনি কোনো কোনো চাকরি পরীক্ষা এখানে অপশনে বঙ্গ কামরূপী দেয়া থাকে, আপনি বঙ্গ কামরূপী এটা টিক দিয়ে চলে আসবে। অপশনে যদি প্রাকৃত ভাষা বঙ্গ কামরূপী দুটোটাই থাকে, অবশ্যই আপনি প্রাকৃত ভাষায় টিক দিবেন। যদি প্রাকৃত ভাষা না থাকে সেক্ষেত্রে আপনি বঙ্গ কামরূপীতে টিক দিবেন। তাহলে মনে মনে রাখেন যে বাংলা ভাষার আমাদের মূল উৎস কি, অথবা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে অবলিক বঙ্গ কামরূপী থেকে। ক্লিয়ার সবাই? ঝটপট 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 ঝটপট। স্যার ভর্তি তো আগে হয়েছি, তো বই পাও না কেন? তুমি ভর্তি হটলাইনে যোগাযোগ করো। তোমাদের একটা অবস্থা আছে, কিছু কিছু কৃমি ব্যারাম আছে, যখন আমাদের চেহারাটা দেখেন তখন আপনাদের মনে পড়ে আপনি ভর্তি হয়েছিলেন, আপনি বই পান নাই।
এই অবস্থাটা কিন্তু আপনি আমাদের হটলাইনে এতগুলো নাম্বার, এত বড় একটা বাংলাদেশের ভিতরে একটা অন্যতম একটা প্রতিষ্ঠান বিসিএস জব মেডিসিন, অথচ এই জব মেডিসিন এতগুলো হটলাইন নাম্বার থাকতে আপনি এটা কল দেওয়ার সুযোগ পান না, তার মানে আপনি কি পড়াশোনা করেন তা তো বোঝাই গেছে। হাজার হাজার স্টুডেন্ট আমাদের এখান থেকে সেবা নিতেছে, বই নিতেছে, পড়তেছে, চাকরি পাইতেছে, আর আপনি বসে আছেন আপনার মান্দাত আমলের যুগে। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি? এটা দেখেন 17তম নিবন্ধন পরীক্ষা স্যার, আপনারা জানেন এবছর কিন্তু 8 থেকে 10টা নম্বর থাকবে বাংলা সাহিত্যে আপনার প্রাইমারি পরীক্ষায়, আর বিশেষ পরীক্ষায় কিন্তু বাংলায় 15 নম্বর কিন্তু এখন থেকে সাহিত্যে। বাংলা বিশেষ পরীক্ষায় 15 নম্বর আপনার সাহিত্যে থাকে, এবং প্রাইমারিতে 8 থেকে 10টা থাকবে, এবং নিবন্ধন পরীক্ষা 8 থেকে 10টা আপনার বাংলা লিটারেচার থাকবে, তেমনি ইংরেজি লিটারেচার থেকেও থাকবে। প্রশ্ন করছে কি ভালো করে পড়বেন, তারপর উত্তর দিবেন। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন, কথাটা কিন্তু বলছে মধ্যযুগের, আবার বলেছে প্রথম নিদর্শন। তা মধ্যযুগের প্রথম নিদর্শন এটা কি মধুমালতী, সিকান্দার নামা, নাকি শ্রীকৃষ্ণ কীর্তন, নাকি বৈষ্ণব পদাবলী? দ্রুত উত্তরটা, দ্রুত 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 স্যার। গ গ গ গ গ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সঠিক উত্তরটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এর সাথে একটা রিলেটেড আছে, বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন। যদি বলে বাংলা ভাষা ও সাহিত্যের, এই দেখো বাংলা ভাষা ও সাহিত্যের কি নিদর্শন? বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন। তাহলে উত্তরটা হবে চর্যাপদ, উত্তরটা হবে চর্যাপদ। অপশনে চর্যাপদ না থাকলে উত্তরটা হবে দোহাকোষ। উত্তরটা কি হবে? উত্তরটা হবে দোহাকোষ, দোহাকোষ, দোহাকোষ। আর অপশনে চর্যাপদ, দোহাকোষ যদি দুটাই থাকে তাহলে অবশ্যই আপনি টিক দিবেন চর্যাপদ। তাই প্রশ্ন কিন্তু দুইটা। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কি? উত্তরটা হবে চর্যাপদ। আর বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের নিদর্শন কি? উত্তরটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন। আর একটা প্রশ্ন আসে, মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? আর একটা প্রশ্ন আসে আপনাদের, মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? দেখবেন এবার অনেকেই কট খাবে কারা জানেন? যারা ইংরেজি লিটারেচার পড়ে না এবং যারা বাংলা লিটারেচার পড়ে না, তাদের আপনি দেখবেন প্রাইমারি চাকরি একদম হবেই না, নিশ্চিত থাকেন। কারণ আপনি চিন্তা করছেন কতটা নম্বর, কতটা নম্বর, দুইটা মিলে যদি 15 থাকে, আপনি 15 মার্ক নাই না, তার মানে আপনি উদাও। খেয়াল করেন মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কোনটা? এই মধ্যশ্রেষ্ঠ নিদর্শন বা শ্রেষ্ঠ কাব্য যদি আপনাকে বলে, সেটা উত্তরটা কি হবে বলেন তো? উত্তরটা হবে বৈষ্ণব পদাবলী। উত্তরটা হবে বৈষ্ণব পদাবলী অথবা বৈষ্ণব সাহিত্য। ভালো করে খেয়াল রাখবা, মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন যদি বলে উত্তরটা হবে বৈষ্ণব পদাবলী অথবা বৈষ্ণব সাহিত্য। আর যদি বলে মধ্যযুগের প্রথম নিদর্শন কি, তাহলে উত্তরটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর যদি বলে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, তাহলে উত্তরটা হবে চর্যাপদ অথবা দোহাকোষ। ক্লিয়ার 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 ক্লিয়ার। সুন্দর মতো লিখে রাখবা। এখন থেকে প্রতিদিন আমরা যে জব মেডিসিনের যে স্যাররা যেভাবে আপনাদের সন্ধ্যার পরে যে ক্লাসগুলো নেয়, পেইড বেজে যে ক্লাসগুলো, এগুলো একদম কন্টিনিউ প্রতিদিন করবেন এবং হ্যান্ড নোট করবেন। আমাদের যে হ্যান্ড নোটগুলো আছে প্রাইমারির বেজে যারা ভর্তি হয়েছেন, তারা হ্যান্ড নোটগুলো কিন্তু সবাই পড়ে ফেলবেন। এই যে হ্যান্ড নোটগুলো আপনারা মনে হয় সবাই পেয়েছেন। এই যে দেখেন আপডেট আমাদের, এটা হলো বিজ্ঞান এবং গণিত। এখানে যেগুলো সাজেশনমূলক দেয়া আছে, এগুলো ভালো করে স্টার দেয়াগুলো ভালো করে সুন্দর মতো পড়ে ফেলবেন। অর্থাৎ দৈনিক 7 থেকে 8 ঘন্টা আপনি পড়বেনই। আমাদের হাতের সময় আছে খুবই কম, আপনাদের 2 তারিখ কিন্তু আমাদের জানুয়ারির পরীক্ষা, সুতরাং এখন কিন্তু হাতের সময় খুবই কম। তো আমাদের যে 4টা বই আছে ছোট ছোট, এই 4টা বই একদম তামা বানায় ফেলাবে সবাই। ওকে, এরপরে প্রশ্নটা আমরা একটু দেখি, ঝটফট যাই পরের প্রশ্নটা দেখি একটু। এই প্রশ্নটা বাজারের 80% প্রাইমারি গাইডে এটা ভুল। দেখেন, সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে, অভিন্ন মানে যেটা ভিন্ন না, মানে একই রূপে ব্যবহৃত হয় কোনটা? এটা প্রাইমারি শিক্ষক পরীক্ষা 2000 সালে এবং 17তম নিবন্ধন পরীক্ষা আসছে 2022 সালে। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কি? অব্যয় পদ, সম্বোধন পদ, সর্বনাম পদ, নাকি ক্রিয়াপদ? এটা বললাম বাজারের 80% গাইড বই, এটা এই তথ্যটা প্রাইমারি গাইডে ভুল দেয়া। তা দেখি আপনার এই প্রশ্নটা যদি এবছর কোনো নিবন্ধন পরীক্ষা ধরে, এই প্রশ্নটাই যদি আবার এবছর প্রাইমারি পরীক্ষা তুলে দেয়, তাহলে আপনি উত্তর কোনটা করবেন? দেখি তো উত্তর কোনটা করবেন। আয়েশা খাতুন তিনি বলছেন স্যার খ হবে 100%। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই যে সঞ্জয় রায় তিনি বলছেন অব্যয়, তার মানে বাজারের ওই মদনা গাইড পড়ো তোমরা, এটা 100% ক্রস ফায়ার দাও, ক্রস ফায়ার দাও। উত্তর হবে সম্বোধন পদ, উত্তরটা হবে সম্বোধন পদ, সম্বোধন পদ, সম্বোধন পদ। ক্লিয়ার? এটা কিন্তু একদম সাধু চলিত একই রূপে ব্যবহৃত হয় সম্বোধন পদ। এই অব্যয় পদ এটা ক্রস ফায়ার দিয়ে দাও, একদম ক্রস, একদম ক্রস, একদম ক্রস দিয়ে দাও। পরের প্রশ্নটা আমরা একটু দেখি। চতুষ্পদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখেন আমরা বিসর্গ সন্ধির একটা নিয়ম আছে, কোন শব্দের মধ্যে যদি 3টা স থাকে তাহলে ওই 3টা স উঠিয়ে দিয়ে
আমরা অর্থাৎ তিনটা সমানে তালবস্য মূর্ধন্য ষ দন্তস্ব যে কোনো একটা যদি কোনো শব্দের বানানের ভিতরে থাকে তাহলে আমরা ওই শটা উঠিয়ে দিয়ে তার পরিবর্তে একটা বিসর্গ বসিয়ে দেব। এখানে চতুষ্পদ বানানে কোন শ আছে? এই মূর্ধন্য ষ, তাই মূর্ধন্য ষ উঠিয়ে দিয়ে তার পরিবর্তে তার দুইটা আন্ডা বসিয়ে দিব। তা চতুষ্পদ এই মূর্ধন্য ষ উঠিয়ে দাও, তাহলে থাকে কি চ তস্কৃত চতু, এই মূর্ধন্য ষের পরিবর্তে দুইটা আন্ডা বসিয়ে দিলাম, প্লাস থাকে পদ, এই লিখে দিলাম পদ পদ। চতুষ্পদের সন্ধি বিচ্ছেদ চতু বিসর্গ যোগ পদ। ক্লিয়ার সবাই? এক কথায় আপনি যদি কোনো বানানে আপনি যদি মূর্ধন্য ষ দেখেন তাহলে ওটা উঠিয়ে দিয়ে কি করবেন? আপনি এটা একটা তার পরিবর্তে বিসর্গ বসিয়ে দিবেন। ক্লিয়ার 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 ক্লিয়ার? ওকে, দেখেন এটা যদি আপনাকে দিয়ে দেয় যে ধনুষ্টঙ্কার এই শব্দটার সন্ধি বিচ্ছেদ কি, দিতে পারে কিন্তু। তা আমি কিন্তু বলেছি কোন শব্দের মধ্যে যদি এই মূর্ধন্য ষ থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি করে দিব? তার পরিবর্তে আমরা বিসর্গ বসিয়ে দিব। তো এখানে আছে কি বলো, মূল শব্দ আছে ধনু, এই মূর্ধন্য ষ আছে, তার পরিবর্তে আমরা কি বসিয়ে দিলাম? এই দুইটা আন্ডা বসিয়ে দিলাম। এবার থাকে কি টংকার, তাই এখানে যা থাকবে তাই টনস্য টং, কয়াকারে কার আকার টংকার। তো ধনু বিসর্গ যোগ টংকার। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার? ওকে, ফাতেমা খাতুন আছেন আমাদের, আফিয়া ইসলাম সারা আছেন আমাদের, দিনের সূর্য আছেন আমাদের সাথে, শেষের কবিতা তিনিও আছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটা জিনিস খেয়াল রাখেন, আপনার সামনে কিন্তু আপনার কঠিন পরীক্ষা, অর্থাৎ জানুয়ারি মাস আপনার জন্য একটা চ্যালেঞ্জিং, একটা অনেকগুলো চাকরি পরীক্ষা যেগুলো অ্যাপ্লাই করে রেখেছেন সেগুলো পরীক্ষাগুলো হবে। এবং আপনার এই প্রাইমারি পরীক্ষা 2 তারিখ হবে। আপনাদেরকে অনেকে কিন্তু ডিমোটিভেট করে রাখছে যে না 2 তারিখ পরীক্ষা হবে না, 2 তারিখ পরীক্ষা হবে না। আজকে আপনারা দেখেন মন্ত্রণালয় কিন্তু, অধিদপ্তর কিন্তু বলেই দিয়েছে আপনাদেরকে যে 2 তারিখ, জানুয়ারি 2 তারিখ কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা। সুতরাং টেনশন আর কোনো কারণ নাই, আপনি যা পড়ছেন রিভাইজ দেন, জব মেডিসিনের সাথে থাকেন, জব মেডিসিনের সাথে থেকে মডেল টেস্টগুলো দেন এখন শেষ মুহূর্তে, এবং আমাদের ক্লাসগুলো যে কটা বাকি আছে ক্লাসগুলো নিয়মিত করেন। 8 থেকে 10 ঘন্টা ধরে পড়েন, ইনশাল্লাহ মাঠে গোল। এবং এই কোনো পরীক্ষা যদি মনে করেন প্রাইমারিতে এবার যদি আপনি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে আপনার এইটা কাজে লাগবে। আবার আপনার কি, যেহেতু জানুয়ারিতে আবার আসতেছে আমাদের নিবন্ধন, সুতরাং নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে, নিবন্ধন স্কুল পর্যায়ে, স্কুল পর্যায়ে 2, এগুলো আমরা ধরতে পারবো। ওকে, আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি, শুদ্ধ বানান কোনটি। দেখি এখানে শুদ্ধ বানান কোনটা কে পারেন, এখানে একটু শুদ্ধ বানান বলেন, এখানে শুদ্ধ বানান কোনটা কে পারেন? ঝটপট 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 ঝটপট। স্যার প্রাইমারির জন্য বাংলার আপনার কিরে প্লাস বইটা পড়লে কি যথেষ্ট? ওরে ভাই, কিরে প্লাস বই পড়তে বলে তুমি তো হিরো নাম্বার 1, এর বাইরে কিছুই লাগবে না। দ্রুত 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 দ্রুত, এটা কি হবে, এটা কি হবে, কি হবে, কোনটা বানান শুদ্ধ দেখেন। এখানে বলছে শুদ্ধ বানান কোনটি, শুদ্ধ বানান কোনটি একটু বলতে পারবো? স্যার এত অল্প সময় কিভাবে বই পড়ে শেষ করব? কেন অল্প সময় বই, এটা কোনো ব্যাপার লাগে? এই একটা বই শেষ করতে সময় লাগে, বই একটা বই শেষ করতে সময় লাগে, পাতলা পাতলা বই, এত সিলিম বডি, একদম নোরা ফাতিহির মতো বডি, এইরকম সিলিম বডি বই যদি পড়ে চেষ্টা করতে পারো তা কি পারবেন? কারণ এই যে দেখেন ইংরেজি বই কত ছোট, একদম পুরো নোরা ফাতিহির মতো পাতলা, এই সব বই যদি পড়তে না পারো তাহলে হবে। আর বাজারে তুমি যাও, বাজারে যাও, লাইব্রেরিতে যাও, একটা প্রাইমারি গাইড বই কেন দেখবা নাইকে ময়ূরের মতো মোটা মোটা বই কেমনে ধরাই দেয় তোমারে, ওইগুলো পড়বা কেমনে? এই তো পুরো নোরা ফাতিহি বই, এইগুলো যদি না পারেন তাহলে হবে? এখন কোন বানানটি শুদ্ধ, কোনটা পারেন, কোনটা কোনটা কোনটা? গৃহস্থ 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 গৃহস্থ। ওকে, দেখো এখানে বিজনেস বানানটা তোমার হবে না, কারণ ব্যবসা বানানটা আমরা জানি, আপনাদেরকে আমি বহুবার শিখিয়েছি বিজনেস বানানে বয়জা ফলায় আকার। ব্যাংক বানানটা এটা ভুল, আমি অনেকবার শিখেছি আপনাদেরকে, ব্যাংক বানান বয়জা ফলা অনুষ্ঠ এলো শুদ্ধ। আর উত্তরটা হবে ক ক ক। কেন? আমি বলেছি এই দন্ত স প্লাস থ, এটাকে বলে শৈথস্থ। এই শৈথস্থ অর্থ হলো থাকা, কোনো কোনো শব্দ দ্বারা যদি থাকা বোঝায়, কোনো শব্দ দ্বারা যদি থাকা বোঝায় তাহলে দন্তস্বর নিচে থ হয়। যেমন গৃহস্থ মানে কি, গৃহে থাকে যা, তাকে আমরা কি বলবো? গৃহস্থ। এরকম কণ্ঠস্থ বানান কি, কণ্ঠে থাকে যা, কণ্ঠস্থ। আত্মস্থ বানানটা কি, আত্মায় থাকে যা, আত্মস্থ। নিকটস্থ বানান কি, নিকটে থাকে যা, নিকটস্থ। দ্বারস্থ, দ্বারে থাকে মানে দরজার কাছে থাকে যা, দ্বারস্থ। ক্লিয়ার? প্রত্যেকটা তাহলে গৃহস্থ বানানে এই যে। কিন্তু আপনি দেখেন মুখস্থ বানানটা কি হবে, হবে মুখে থাকে যা, তাকে আমরা কি বলি? মুখস্থ। তা মুখে থাকে যা মুখস্থ, সুতরাং মুখস্থ বানানটাও কি মস্কের মু, খ দন্ত নিচে থ, মুখস্থ। বানানটা কিন্তু আসে, কিন্তু আমরা অনেকে ভুলে তো মারো, তো মারো, তাই না? এই লিখছেন 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 লিখছেন, হ্যাঁ ব্যবসা ব্যাংক, গুড 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 গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে,
দেখছেন দেখছেন দেখছেন, এই যে টাস টাস, এগুলো মনে পড়বে। পরীক্ষা হলে যাবা, জব মেডিসিনের ক্লাস, প্রত্যেক স্যারের ক্লাস একদম মনে পড়বে যে না স্যাররা তো এটা পড়িয়েছিল, স্যাররা তো এটা পড়িয়েছিল। কোনটি উপপদ তৎপুরুষ সমাস, এখান থেকে কিন্তু একটা ধরে। তা উপপদ তৎপুরুষ সমাস কি? অর্থাৎ পরীক্ষা হলে 4টা অপশন দিবে, এরকম বলবে নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাস। আপনি দেখবেন যে শব্দটা এখানে এক কথায় প্রকাশ করতে আপনি পারবেন, যে শব্দটা আপনি এক কথায় প্রকাশ করতে পারবেন ওটাই উপপদ তৎপুরুষ সমাস। আপনি দেখেন উপগ্রহ, এটা এক কথায় প্রকাশ করা যায়? যায় না। বিলাত ফ্রত এক কথায় প্রকাশ করা যায়? যাবে না। প্রতিবাদ এটা এক কথায় প্রকাশ করা যায় না। ছেলে ধরা এটা এক কথায় প্রকাশ যায়, ছেলে ধরে যে, তাকে আমরা কি বলি? ছেলে ধরা। সুতরাং উত্তর হবে ছেলে ধরা। এরকম আপনার আসতে পারে পঙ্কজ, এটা কি? পঙ্কে জন্মে যা। এরকম আসতে পারে খেচর, খয়কা খেচরা, খেচর মানে কি? খেচর মানে কি? আকাশে চড়ে যা। ঠিক আছে, আসতে পারে সুস্মিতা, তাই না? তো এরকম যে শব্দটা 4টার ভিতর দেখবেন যে আপনি যেটা দেখবেন যে একদম এক কথায় প্রকাশ করা যাবে, ওটাই হলো কি? উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, উপপদ। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে 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 ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, মনে থাকবে। পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা দেখো। দেখো চমৎকার একটা প্রশ্ন, এটা কিন্তু এবার ধরতে পারে। সত্যপীর কার ছদ্মনাম? এটা ধরতে পারে কিন্তু। সত্যপীর কার ছদ্মনাম? সৈয়দ মুস্তফা আলী, শেখ ফজলুল করিম, ফরুক আহমেদ, নাকি কায়কোবাদ? আমরা জানি কায়কোবাদ, তাকে আমরা বলা হয় মহাকবি কায়কোবাদ। আলাউলকে বলা হয় মহাকবি, আর কায়কোবাদকেও বলা হয় কি? মহাকবি। আলাউলকে বলা হয় মহাকবি, কায়কোবাদকে বলা হয় মহাকবি। আর ফরুক আহমেদকে কি বলা হয় বলতে পারবেন? মুসলিম রেনেসার কবি। তাকে বলা হয় মুসলিম, তাকে বলা হয় মুসলিম রেনেসার কবি, মুসলিম রেনেসার কবি। আর আমরা জানি মুসলিম রেনেসার কবি কিন্তু দুইজন, একজন আমাদের ফরুক আহমেদ, আর একজন আছেন গোলাম মুস্তফা। লিখে রাখেন, আর একজন হলো গোলাম মুস্তফা। এই দুইজনকে বলা হয়, এই দুইজনকে বলা হয় মুসলিম রেনেসার কবি। তাহলে মুসলিম রেনেসার কবি কে? গোলাম মুস্তফা। মুসলিম রেনেসার কবি কে? ফরুক আহমেদ। অপশন যদি ফরুক আহমেদ, গোলাম মুস্তফা দুইজনই থাকে, আমরা উত্তরটা করব ফরুক আহমেদ। ক্লিয়ার 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 ক্লিয়ার। এখন আছে কি? তার সত্যপীর কার ছদ্মনাম? কার ছদ্মনাম? উত্তরটা কি বলেছেন? সত্যপীর স্যার অনেকদিন পর আপনার ক্লাসে, হ্যাঁ আমি অনেকদিন পরই আপনাদের ক্লাসে আসলাম। উত্তরটা হবে সৈয়দ মুস্তফা আলী, মুস্তফা আলী, মুস্তফা আলী, মুস্তফা আলী। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, উত্তরটা হবে সৈয়দ মুস্তফা। তার সত্যপীর কার ছদ্মনাম? সৈয়দ মুস্তফা আলী। ছদ্মনাম উপাধির আমরা যে পিডিএফটা আপনাকে আপডেট পিডিএফটা দিয়েছি, এই আপডেট পিডিএফটা ভালো করে পড়বা। আমি ক্লাসে আপনাদের আপডেট পিডিএফ যেটা দিয়েছি, ওই আপডেট পিডিএফটা ছদ্মনাম উপাধির একদম পড়ে ফেলবা, এর বাইরে জীবনও আসতো না। আপডেট ক্যারিয়ার প্লাস নতুন বইটার একদম আপডেট ছদ্মনাম উপাধি যেটা দিয়েছি, ওই ছদ্মনাম উপাধি থেকে প্রাইমারি পরীক্ষা 1টা নম্বর থাকবে, বিশেষ পরীক্ষা 1টা নম্বর থাকবে, এবং ওখান থেকে নিবন্ধন পরীক্ষা 1টা নম্বর থাকবে। সুতরাং ছদ্মনাম উপাধিটা ভালো করে পড়ে ফেলবো। ওকে, আচ্ছা দেখেন এই একটা চমৎকার একটা, এইটা আমি কেন দিয়েছি? পত্র পত্রিকা, এটা বিশেষ পরীক্ষায় ধরে পত্র পত্রিকা, নিবন্ধনও ধরো, প্রাইমারিও ধরে। এই সংবাদ প্রভাকর একটা গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। এরকম দেখবেন এবছর পত্রিকাগুলো কোনগুলো পড়বেন, যে পত্রিকাগুলোর সম্পাদক মুসলমান। যেমন মিহির পত্রিকার সম্পাদককে, সাপ্তাহিক হাফেজ পত্রিকার সম্পাদককে, আঙুর পত্রিকার সম্পাদককে, লহরী পত্রিকার সম্পাদককে, আজিজুন্নাহার পত্রিকার সম্পাদককে, দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদককে। এক কথায় মুসলমান সম্পাদকদের এগুলা পড়বেন। এটাও কিন্তু আমি পিডিএফ দিয়েছি। তা আমি পত্র পত্রিকা কোনগুলা পড়বেন? পত্র পত্রিকা পড়বেন মুসলমান যারা আছে, কি মনে রাখবেন? মুসলমান, মুসলমান যারা সম্পাদক আছে বিভিন্ন পত্রিকার, এই মুসলমান পত্রিকার সম্পাদকদের পত্রিকাগুলা একটু পড়বেন। সম্পাদককে, সংবাদ প্রভাকর, এটা হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। মনে থাকে যেন, আমরা জানি এই প্রমোদ চৌধুরী তার বিখ্যাত একটা সাময়িক পত্র আছে, সেটা আপনার জানি সবুজ পত্র। অনেক সময় পরীক্ষায় সবুজ পত্র কি, তোমরা পত্রিকায় টিক দাও, আসলে সবুজ পত্র কোনো পত্রিকা না, এটাকে বলা হয় সাময়িক পত্র। লিখে রাখো, সবুজ পত্র হলো একটা সাময়িক পত্র। দ্রুত লেখো, সবুজ পত্র হলো সাময়িক পত্র। দ্রুত লেখো, দ্রুত দ্রুত। সবুজ পত্র কি? সাময়িক পত্র, সাময়িক পত্র, সাময়িক পত্র, দ্রুত। সবুজ পত্র কি? এটা হলো একটা সাময়িক পত্র। এবারে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তিনিও কিন্তু একটা পত্রিকা সম্পাদনা করতেন, সেটার নাম হলো বঙ্গদর্শন। ওটার নাম হলো বঙ্গদর্শন। তা পরীক্ষা আসতে পারে এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? আমরা জানি বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক অথবা বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে? আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়। আর এখানে দেখেন, এখানে একটা প্রশ্ন আছে, কাজী নজরুল ইসলাম। আমরা জানি কাজী নজরুল ইসলাম 3টা পত্রিকা সম্পাদনা করতেন। কয়টা? 3টা। তাই কাজী নজরুল ইসলাম তিনি 3টা পত্রিকা সম্পাদনা করতেন। তাহলে আমরা একটা টেকনিক লিখতে পারি, নজরুল নবযুগে ধূমকেতুতে লাঙল চালায়। তো আমরা কি লিখলাম? নজরুল নবযুগে ধূমকেতুতে লাঙল চালায়। তা দৈনিক নবযুগ, এটা কার লেখা? কাজী নজরুল ইসলামের সম্পাদনায় একটা দৈনিক নবযুগ পত্রিকা। ধূমকেতু পত্রিকা কার? কাজী নজরুল ইসলাম। আবার বলে ধূমকেতু ছদ্মনাম কার? কাজী নজরুল ইসলাম। লাঙল এই পত্রিকার সম্পাদককে? কাজী নজরুল ইসলাম। তার মাথার ভিতরে গেঁথে রাখেন, আমাদের এই কাজী নজরুল ইসলাম 3টা পত্রিকা সম্পাদনা করত। একটা হলো দৈনিক নবযুগ, তারপর ধূমকেতু, আর একটা হলো লাঙল। টেকনিকটা দিয়ে পড়বা যে নজরুল নবযুগে ধূমকেতুতে লাঙল চালায়। ওকে, এবারে তাহলে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? তাহলে আমরা একটা পয়েন্ট পেলাম যে স্যার বাংলার জন্য পত্রপত্রিকা খুবই গুরুত্বপূর্ণ। এই পত্রপত্রিকাগুলো এগুলো আমাদের পড়তে হবে, সম্পাদকের নাম এগুলো পড়তে হবে। ওকে, আমরা পরের প্রশ্নটা একটু চলে যাই। আচ্ছা, এই উত্তরটা দেখে আমরা কে পারেন? কোন বর্ণের নিজস্ব ধ্বনি নাই? এগুলোকে বলে বেসিক প্রশ্ন। কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই, এই উত্তরটা কে পারেন দেখি। এই ধরনের প্রশ্নের উত্তর যদি আপনি পরীক্ষার হলে পারেন, তাহলে আপনার চাকরিটা হবে। আর আপনারা জানেন এবছর যদি আপনি আন্দাজে টিক মারেন, তাহলে আন্দাজে টিক মারলে কিন্তু আপনার খবর আছে। অর্থাৎ আন্দাজে টিক মারলে কি হবে বলেন তো? আন্দাজে টিক মারেন কোথাও, তাহলে আপনার কি হবে? নেগেটিভ নম্বর চলে আসবে, 0.5 কাটা যাবে। তার মানে আপনি যদি 10টা ভুল করেন, কত নম্বর কাটা যাবে? আপনার 15 নম্বর কাটা যাবে। ওই 10 মার্ক তো যাবেই, এবং আপনার এক্সট্রা যে 5 মার্ক আছে ওটাও যাবে। তো মনে রাখেন যে আপনার 10টা ভুল দাগালে 15 নম্বর আপনার নিচ থেকে কাটা যাবে। পরের প্রশ্নটা কি দেখো, এটা রস্যু দিছে স্যার, আঙুরটা কার লেখা? আঙুর ভুলে গেছো কেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা একটা কিশোর পত্রিকা। আঙুর হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিখ্যাত একটা কিশোর পত্রিকা। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা এবারে দেখো, কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই? কোন বর্ণের নিজস্ব ধ্বনি? সবাই রস্যু বলে, আন্দাজে ঢিল মারে না, আন্দাজে ঢিল মারে। কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই? চ, এটাও নিজস্ব ধ্বনি আছে। রস্যু, এটাও নিজস্ব ধ্বনি আছে। দন্তনা, এটাও নিজস্ব ধ্বনি আছে। তা বলছে কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই? উত্তর হলো মূর্ধন্য অর্নি হলো বর্ণ। মনে রাখবা, ইও এটার কোনো নিজস্ব কি নাই? বর্ণ নাই। আর মূর্ধন্য এটার কোনো নিজস্ব কি নাই? কোনো ধ্বনি নাই। এই যে মূর্ধন্যসা, এটার কোনো কি নাই? এই যে ইও, মূর্ধন্যসা, এগুলোর এই যে 3টা ধ্বনি আমি লিখলাম, এগুলোর কোনো নিজস্ব ধ্বনি নেই। লিখে রাখেন, এগুলোর কোনো নিজস্ব ধ্বনি নেই। লিখে রাখেন, এই যে ইও মূর্ধন্যসা, দ্রুত লেখেন, ইও মূর্ধন্যসা, এগুলোর কোনো নিজস্ব ধ্বনি নেই। এই প্রশ্নগুলোর উত্তর তো পারবেন না, এই জন্যই তো সমস্যা। এই প্রশ্নের উত্তরগুলো যদি পারেন তাহলে আপনার চাকরি হবে। আপনি মনে করেন না যে সহজ সহজ প্রশ্নগুলো দেবে। একটা যদি মাথায় রাখেন, আপনার প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, যে কোনো চাকরি পরীক্ষা বলেন, আপনি দেখবেন যে 90টা এমসিকিউর ভিতরে আপনার 50% একদম পানির মতো সহজ দেবে। 50টা এমসিকিউ দাগাবে ধুমাইয়া, পাবলিকে ধুমাইয়া দাগাবে। 50টার উপরে যখনই দাগাতে যাবে, তখনই এদের কৃমি পেটের ভিতরে চুকচুক করবে। ওই 50টা এমসিকিউ সহজ দেখে কইবে, আল্লাহ এত সহজ প্রশ্ন দেয়, কি প্রশ্ন দিছে, জাতীয় ফলের নাম কি? এত একদম পানির মতো সহজ। আবার সর্বশেষ জিআই পণ্য কোনটি? এত সবচেয়ে সহজ। মানে দেখবে 50টা প্রশ্ন পানির মতো সহজ, এই দেখে এরা খুব খুশির পরে আসলে তো টিকবে না। ওই 50টা পানির মতো প্রশ্ন দাগাই আসছে, কিন্তু ওর ভিতরে আবার মাইনাস নেগেটিভ নম্বর চলে আসবে, আবার কিছু উল্টা পাল্টা দাগাইবে, আবার 2টা বৃত্ত ভরাট করবে, দেখবে পাইছে 40। এ দিয়ে কিচ্ছুই হইতো না। আপনার পাওয়া লাগবে অনেক বেশি, 90-র ভিতরে পাইতে হবে 65 প্লাস নম্বর আপনাকে রাখতে হবে। ক্লিয়ার সবাই? তার স্ক্রিনের উপর আপনার কথা লেখা ওঠে, তা অনেক কিছু দেখা যায় না। হারে, বই দেখে মুখস্থ করলে হবে,
এটা এটা মনে রাখো, ইও এটা অনলি হলো বর্ণ, মূর্ধন্য এটা অনলি বর্ণ, মূর্ধন্য ষ এগুলো অনলি বর্ণ, এগুলো অনলি হলো বর্ণ। পরেরটা একটু দেখি, পরেরটা দেখো, এখানে একটা চমৎকার একটা প্রশ্ন, রাজায় রাজায় লড়াই করছে, এখানে 16তম নিবন্ধন পরীক্ষা, রাজায় রাজায় লড়াই করছে, এটা প্রযোজক কর্তা, মুখ্য কর্তা, বেতিহার কর্তা? না, এটা উত্তরটা হলো বেতিহার কর্তা। কেন বেতিহার কর্তা? বেতিহার কর্তা জিনিসটা কি, অর্থাৎ আপনি দেখবেন এরকম পাশাপাশি দুইটা সাবজেক্ট থাকে এবং একটা ভার্ব থাকে, একটা মেইন ভার্ব থাকে, এই মেইন ভার্বের কাজটা এই রাজাও করবে, এই রাজাও করবে, অর্থাৎ বাক্যে দুটা সাবজেক্ট থাকবে এবং দুটি সাবজেক্ট, ওই যে একটা ফাইনিট ভার্ব থাকবে, ওই একটা ফাইনিট ভার্বের কাজ দুজন সমানভাবে করবে। তাহলে এখন দেখো এখানে রাজা রাজা লড়াই করে, এখানে লড়াই করার কাজটা কিন্তু এই রাজাও 50% করে, এই রাজাও 50% করে, সুতরাং এটা হলো বেতিহার কর্তা। আবার দেখো আমরা বলি যে স্বামী স্ত্রী তর্ক করছে, ভাইয়ে ভাইয়ে বেশ মিল, এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। এই যে দেখো ভাইয়ে, এই যে দেখো ভাইয়ে ভাইয়ে বেশ, ভাইয়ে ভাইয়ে বেশ মিল। এখন এই যে দেখো ভাইয়ে ভাই, ভাইয়ে ভাইয়ে বেশ মিল, এই যে মিল জিনিসটা, এটা কিন্তু দুই ভাইদের একদম সমান, একদম সমান, একদম সমান। এরকম স্বামী স্ত্রী তর্ক করছে, স্বামী স্ত্রী তর্ক করছে, তর্ক করার কাজটা কিন্তু স্বামী স্ত্রী সমানভাবে করে। তা আপনি যদি দেখেন এরকম পাশাপাশি দুইটা সাবজেক্ট থাকে এবং সমান যদি ভার্বের কাজ সমান হারে ভাগ করা থাকে বা করে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই বেতিহার কর্তা, বেতিহার কর্তা, বেতিহার কর্তা। পরের প্রশ্নটা আমরা যদি একটু দেখি, এখানে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, দ্রুত বলো, কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, কোনটা হবে দ্রুত? স্যার আমি ভুলে গেছি, কঠিন প্রশ্ন দিলে তো আপনারা ভুলে যাবেনি, সহজ প্রশ্ন দিলে আপনি দেখবেন প্রাইমারিকে 50টা প্রশ্ন পানির মতো সহজ, যেগুলো আপনি প্রতিদিন পড়েন, প্রতিদিন পড়েন, কিন্তু এই 50টা দাগিয়ে তো আপনি কখনোই পারবেন না। ওকে, আচ্ছা, এখানে বলছে কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ, ধ্বনি বিপর্যয়। এখন আপনাকে তো জানতে হবে এই ধ্বনি বিপর্যয়টা কি। দেখো এটা আমি অনেকবার আপনাদেরকে পড়েছি, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় আরেক নাম হলো বর্ণ বিপর্যয়, আরেক নাম কি, বর্ণ বিপর্যয়। ধ্বনি বিপর্যয় আরেক নাম বর্ণ বিপর্যয়, ভালো করে খেয়াল করেন, ধ্বনি বিপর্যয় আরেক নাম বর্ণ বিপর্যয়। ওরা কিন্তু চালাক, আপনার এখানে পরীক্ষায় বলবে নিচের কোনটি বর্ণ বিপর্যয় উদাহরণ, এই ধ্বনিটুকু কেটে দিবে, তারা বলবে নিচের কোনটি বর্ণ বিপর্যয়ের উদাহরণ, তখনই আপনি কট খেয়ে যাবেন, আপনি মনেই পড়বে না যে বর্ণ বিপর্যয়টা কি। তা মনে রাখেন, ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয় হলো কোনো শব্দের মধ্যে যদি দুটি ধ্বনি পরস্পর জায়গা বদল করে, তাহলে মনে রাখতে পারবো ওটাই হলো ধ্বনি বিপর্যয়। আমি কি বললাম, কোন শব্দের মধ্যে দুটো ধ্বনি যদি পরস্পর জায়গা বদল করে, সেটা হবে ধ্বনি বিপর্যয়। যেমন আমি যদি একটা শব্দ লিখলাম পিশাচ, তুমি দেখো আমি বলছি শব্দের মধ্যে মাস্ট দুইটা আবার তিনটা না, এই প্রথমটা কিন্তু স্থির থাকবে, এই পয়রসিকের পি, এই চ মাঝখানে ঢুকবে আর স শেষে যাবে, তো হয়ে গেল পি চাষ। দেখো ইন্টারচেঞ্জ করলো, চ এর জায়গায় স, স এর জায়গায় চ, এটাকে বলে ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। আবার একটা উদাহরণ যদি যেমন লিখি রিক্সা, রিক্সা, এই রসকেরই, এই রসকেরই থাকবে, এই তালবস্যা মাঝখানে ঢুকে পড়বে, এই ক শেষে ঢুকে পড়বে, তাহলে কি বলে রিক্সা হইলে গেল রিস্কা। আর একটা উদাহরণ যদি আমি আপনাদেরকে দিই, দেখেন যদি বলি পৈরসিকের না কি দেব, নকশা, ন ক শয়কার সা, নকশা। এখন দেখো এই ন, এই না বসাইলাম, তালা বসা মাঝখান ঢুকাও, নস আর ক শেষে ঢুকাও, কয়কার নকশা, হয়ে গেল। তাহলে ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই। তার কট খাবো না, একই জিনিস কবি সাহেব তবু তো দুই বিয়ে করেছেন, কি স্বামী স্ত্রী সময় ঝগড়া করা, হারে জায়গা বদল, মালা বদল হয়, একেবারে পরিমাণের মতো কট খেয়ে যাবো স্যার, হ্যাঁ ভেরি গুড, কট খেয়ে যাবো। আচ্ছা আর একটা দেখো, তোমরা এটা বলো এরকম ধ্বনি বিপর্যয়, আর একটা উদাহরণ যদি লাফ হয়ে যাবে, কি দেখো লাফ, লাফ, এই দুইটা ধ্বনি থাকলে যে কোনো একটা, দুইটি ধ্বনি থাকলে কি করবা, চেঞ্জ করে দিবে, তা লাফ হয়ে যাবে কি, প আগে চলে আসবে, আকার থাকবে, লাফ হয়ে যাবে ফাল। এইগুলো হলো ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। আশা করি সবাই পেরেছেন, সবাই পেরেছেন, সবাই পেরেছেন। পরের প্রশ্নটা আমরা একটু দেখি, দেখো কোনটি যোগরূঢ় শব্দ, এগুলো কিন্তু আসেই, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু যে কোনো জব পরীক্ষা ধরে, সেটা হলো কি নিচের কোনটি রু বা রুড়ি শব্দ, আবার বলে নিচের কোনটি যৌগিক শব্দ, নিচের কোনটি যৌগিক শব্দ নয়, নিচের কোনটি যোগরূঢ় শব্দ, আবার বলে নিচের কোনটি যোগরূঢ় শব্দ নয়, অথবা বলে নিচের কোনটি রূঢ় বা রুড়ি
শব্দ, অথবা বল নিচের কোনটি রুড় বা রুড়ি শব্দ নয়। টেকনিক পড়তে হবে। আমরা জানি যোগরু শব্দ একটা টেকনিক আছে, আমি অনেকবার লিখে দিয়েছিলাম আপনাকে। বলদ, তা লেখেন বলদ রাজপুত, বলদ রাজপুত পঙ্কজ, মুখঙ্কা বর্গীয় জ, বলদ রাজপুত পঙ্কজ মহাযাত্রা, পঙ্কজ মহাযাত্রা করে জলধির কাছে গেল। কার কাছে গেল? জলধির কাছে গেল, জলধির কাছে গয়কারে গে। আমরা কি লিখলাম? বলদ, তাহলে বলদ কি শব্দ? যোগরু শব্দ। রাজপুত কি শব্দ? যোগরু শব্দ। পঙ্কজ যোগরু শব্দ। মহাযাত্রা যোগরু শব্দ। জলধি এটাও যোগরু শব্দ। তাহলে এখানে বলেছে আপনাকে প্রাইমারি পরীক্ষা আসছে যে নিচের কোনটি যোগরু শব্দ? উত্তরটা কি হবে? পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ক্লিয়ার তো? দেখেন, জব মেডিসিনের সাথে যারা লেগে থাকে চাকরি কিন্তু হয়, চাকরি কিন্তু হয়। কিন্তু আপনারা যারা, আমরা কিন্তু বারবার বলেছি প্রাইমারি সার্কুলার দিবে, আপনারা অনেক নেগেটিভ কমেন্ট, স্যার প্রাইমারি সার্কুলার আসবে, দেরি আছে। আবার যখন সার্কুলার দিল আবার অনেকে আবার ভুয়া ছাড়াইলো, আরে না ভর্তি হইস না দোস্ত, পরীক্ষা নির্বাচনের পর হবে। অথচ দেখেন নির্বাচনের আগে ডেট দিয়ে দিছে। আমরা কিন্তু বসে নেই, আমরা কিন্তু প্রতিদিন আপনাদের ক্লাস দিচ্ছি। অর্থাৎ ম্যারাথন ব্যাচ ধুমায়া রান করতেছি, ম্যারাথন ব্যাচ ধুমায়া ক্লাস চলতেছে। আচ্ছা, বলদ রাজপুত শেষ। পরের প্রশ্নটা দেখি। দেখো, আমি কিন্তু একটা নিয়ম বলেছিলাম যে আপনি যদি কোনো শব্দের মধ্যে তিনটে স দেখেন, তা তিনটে স সরিয়ে ফেলো, তিনটে স সরিয়ে ফেলে তার পরিবর্তে দুটো বিসর্গ আন্ডা মেরে দাও। তাহলে এখানে আসছে কি? দুশ্চরিত্র। বানানটা দেখো, দুশ্চরিত্র। এখানে কিন্তু তালবস্য আছে। আমরা জানি কোনো শব্দের মধ্যে তিনটি স এর যে কোনো একটা থাকলে তার পরিবর্তে বিসর্গ বসে, আর যা থাকবে তাই। তা দু বিসর্গ যোগ চরিত্র সমান সমান দুশ্চরিত্র। দ্রুত লেখো। লিখছেন। মন থাকবে। ওকে, তাহলে আমরা পাইলাম যে কোন শব্দের মধ্যে তালস। আচ্ছা, এরকম আর একটা আমি দিই আপনাদেরকে, দেখি সেটা একটু করেন। যদি পরীক্ষা দেখেন, এবার দিয়ে দিছে শিরচ্ছেদ। এটা করো তো, শিরচ্ছেদ করো, শিরচ্ছেদ করো দ্রুত। একদম মাথা কেটে দাও, একদম মাথা কেটে দাও। দ্রুত বলো, শিরচ্ছেদ, শিরচ্ছেদ দ্রুত বলো। এটা কি হবে? দ্রুত দ্রুত দ্রুত। শিরচ্ছেদ এটা কি হবে? দ্রুত বলো, দ্রুত। শিরচ্ছেদ কি হবে? আমি কিন্তু বলেছি কোনো শব্দের মধ্যে যদি তাল বসা থাকে তাহলে তার পরিবর্তে আন্ডা বসিয়ে দিবা। তা শেষকে শি, এই রশির মূল শব্দ বসাইলাম, এবার তালা বসার পরিবর্তে দুটো আন্ডা বসিয়ে দিলাম। এবার থাকে ছয়কার ছেদ আছে, লিখবা ছয়কার ছেদ আছে। তা শির বিসর্গ যোগ ছেদ সমান সমান শিরচ্ছেদ। কি মজা! ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে 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 ওকে। আচ্ছা, পরেরটা একটু দেখো। দেখছেন, যারা এবার গোলটা দিবে কারা? দেখেন, গত বছরও যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্মের কথা শুনছেন, ভুংবাং শুনে যারা পড়াশোনা করছেন, তারা গতবারও কট খাইছেন, এবারও কট খাইবেন। যারা জব বেরিয়েছে আমাদের কথা মতো চলতেছেন, নিয়মিত ক্লাসগুলো করতেছেন, এক্সামগুলো দিতেছেন এবং পড়াশোনার টেবিলে আছেন, যারা যারা কোনো রাস্তায় ঘোরাঘুরির কাজে নেই, নির্বাচনের ঢামাডোলার ভিতরে নেই, অল টাইম পড়াশোনার টেবিলে আছেন, তাদের চাকরিটা হবে, তাদেরই চাকরিটা হবে। আচ্ছা, এবারে আমরা বলছি টপ্পা কি। এখান থেকে একটা প্রশ্ন নিবন্ধন পরীক্ষা আসছে, এটা প্রাইমারিতে আবার ধরতে পারে, এটা আবার অন্য চাকরি পরীক্ষায় ধরতে পারে। তা এটা কি আপনারা বের করতে থাকেন, তার আগে আমি একটু দেখি টপ্পা কি। তাহলে একটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, দেখো লিখে রাখো। বাংলা সাহিত্যের প্রথম ধর্ম নিরপেক্ষ গান। বাংলা সাহিত্যের প্রথম ধর্ম নিরপেক্ষ, তা বাংলা সাহিত্যের প্রথম ধর্ম নিরপেক্ষ গানের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম ধর্ম নিরপেক্ষ গানের নাম হলো টপ্পা গান। তা বাংলা সাহিত্যের প্রথম ধর্ম নিরপেক্ষ গানের নাম টপ্পা গান। আর একটা প্রশ্ন আসে, আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত হয় কোথা থেকে? লিখে রাখো, আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত হয়, আধুনিক বাংলা গীতি কবিতার, আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত হয়, আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত হয় কোথা থেকে? টপ্পা গান থেকে, টপ্পা গান থেকে।
তা আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত হয় টপ্পা গান থেকে। আর একটা প্রশ্ন আসে, টপ্পা গানের জনককে লেখো। টপ্পা গানের জনক, টপ্পা গানের জনক সে কে? রামনিধি গুপ্ত অথবা নিধু বাবু। তার নাম কি? রামনিধি, রামনিধি গুপ্ত অথবা নিধু বাবু, অথবা নিধু বাবু। আবার নিধু বেবি লিখো না, নিধু বাবু। তা দেখেন এখান থেকে প্রশ্ন, তার টপ্পা কি অলরেডি জেনেই ফেলেছো তোমরা যে স্যার টপ্পা কোনো নাচের মুদ্রা না, এটা কোনো বাদ্যযন্ত্র না, এটা কোনো বিশেষ ধরনের কোনো এক্সট্রা কোনো খেলাও না, এটা হলো এক প্রকার গান। টপ্পা কি? এটা হলো এক ধরনের গান। তাহলে কয়টা প্রশ্ন এখান থেকে শিখলাম আমরা? বাংলা সাহিত্যের প্রথম ধর্মনিরপেক্ষ গানের নাম কি? টপ্পা গান। এই যে এবার দেখো, আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত হয় কোথা থেকে? এই টপ্পা গান থেকে। আর একটা প্রশ্ন, টপ্পা গানের জনককে? রামনিধি গুপ্ত অথবা নিধু বাবু। যে নানান দেশে নানান ভাষা, এটা কার? রামনিধি গুপ্তের বিখ্যাত একটা উক্তি। টপ্পা গান শুনতে চাই, রাত 12টার পরে কল দিও, তোমারে শোনাবো নে, রাত 12টার পর শোনাই দেবো নে। আচ্ছা লিখছেন 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 সবাই লিখছেন? গুড 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 গুড। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি? এটা দেখো, এটা কি হবে? শরীর শরীর। এটা আছে শরীর শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনে কোন ধরনের নিয়ম প্রযোজ্য? দেখো, শরীর শরীর, একটা জিনিস মনে রাখবা, দুটো শব্দের মধ্যে যদি সেম ধ্বনি থাকে তাহলে দুটি সমান ধ্বনির একটি পরিবর্তনকে কি বলে? লিখে রাখো, দুটো সমান ধ্বনির, দুটো দুটো সমান ধ্বনির একটির পরিবর্তন, দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে, দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন বলে। দুটো সমান ধ্বনির একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। যেমন এখানে একটা শব্দ আছে শরীর, তার এই একটা র এই একটা র, দুটো সমান ধ্বনির একটা পরিবর্তন করে ফেলো, হয়ে যাবে শরীর। আমরা বলি আমার শরীরটা আজ ভালো না, এই রটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমরা আর একটা বলি আনানস, সরে না, এখানে আনা ন দন্ত শোনো, আনানস, এই একটা ন এই একটা ন, আনানস হয়ে যাবে আনারস, হয়ে যাবে সরে না, এখানে আনার দন্ত রস, আনারস। তার মানে এই নটা চেঞ্জ হয়ে র হয়ে গেল। ক্লিয়ার? তাহলে বিষম ভবন কি? দুটো সমান ধ্বনির একটির পরিবর্তন কি হবে? বিষমী ভবন, বিষমী ভবন, বিষমী ভবন, বিষমী ভবন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নটা আমরা একটু দেখি, পরের প্রশ্নটা কি হতে যাচ্ছে। দেখেন, এগুলা যারা পারতেছেন না, আপনারা যারা পারতেছেন না তাদের অবস্থা কি চিন্তা করেন, কত সহজ জিনিসগুলো পড়াচ্ছি। আর যারা আগে নিয়মিত ক্লাস করছেন, যারা আমাদের পেইড বেজ স্টুডেন্ট আছে, তারা এগুলো টাস টাস জবাব মারতেছেন, কারণ তাদের এগুলো কোনো ব্যাপারই না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে, এবারটা দেখো একটু, দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? আর একটা নিয়ম শিখাই, কোন বর্ণের উপর যদি রেপ থাকে, কোন বর্ণের উপর রেপ থাকে, এই যে রেপ, কোন বর্ণের উপর রেপ, এই রেপ থাকলে তার পরিবর্তে কি দুইটা আন্ডা বসিয়ে দাও, মানে বিসর্গ বসিয়ে দাও। যেমন যেমন আমি দুর্নীতি, পরীক্ষার সে দুর্নীতি এর সন্ধি বিচ্ছেদ কি? তুমি তো জানোই যে রেপ আছে, রেপের পরিবর্তে কি বসবে? দশকে দু। এ রেপ আছে, রেপের পরিবর্তে দুটো আন্ডা বসাও, দু বিসর্গ যুক্ত, আবার থাকে কি? নীতি, এখানে দিয়ে দাও না দিকে নীতি, দশকে নীতি, হয়ে গেল। দেখছেন? এবার দেখেন, যদি বলি দুর্ভিক্ষ, এটা সন্ধি বিচ্ছেদ কি? দেখেন, এই রেপ আছে, তারপরে কি দশকে দু, এই রেপ আছে, এর পরিবর্তে কি দুটো আন্ডা, বিসর্গ দু বিসর্গ যোগ বৃক্ষ সমান সমান দুর্ভিক্ষ। এবার দেখেন এখানে আছে কি? দুর্যোগ, এখানে কি আছে? দুর্যোগ। দুর্যোগ এর সন্ধি বিচ্ছেদটা কি হবে বলো? দুর্যোগ সন্ধি বিচ্ছেদ কি? এই রেপ আছে, তাহলে কি? দশকে দু, এই রেপের পরিবর্তে কি? বিসর্গ, যোগ থাকে কি? যোগ, তবে দু বিসর্গ যোগ সমান সমান কি? দুর্যোগ। দু বিসর্গ সমান সমান কি? দুর্যোগ। ক্লিয়ার সবাই? ওকে, পরের প্রশ্নটা আমরা যদি একটু ঝটপট দেখি, পরের প্রশ্ন যদি আমরা একটু দেখি, আমাদের কিন্তু জাস্ট টাইম 6:30 আমাদের শুরু হবে আজকে ম্যারাথন ব্যাচের জিকে ঝাঁকানাকা ক্লাস। আজকে ম্যারাথন ব্যাচের জিকে ঝাঁকানাকা ক্লাস হবে প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগের ম্যারাথন ব্যাচের। নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? আমরা জানি মৌলিক স্বরধ্বনি অথবা স্বরধ্বনি, আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কয়টি? 7টি। এর ভিতরে আবার মূল স্বরধ্বনি 6টি, যেমন অ, তারপর কি অ, আ, ই, উ, এ, ও, আর একটা কি? এ। এই 7টি হলো মৌলিক স্বরধ্বনি। এর ভিতরে এ আছে, এটা আছে, তারপর কি ওই, ওই নাই, দীর্ঘ ই, এটা নাই, ও, এটা কি? আসল কথা ভালো করে খেয়াল করে, এখানে বলছে নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি।
নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? ও, এটা মৌলিক স্বরধ্বনি দেখো, এ, উত্তরটা কি হবে? এ। ওই, এটাও হবে না মৌলিক স্বরধ্বনি। ওই দেখো এর ভিতরে আছে, ওই নাই। দীর্ঘই আছে, কোথাও নাই। রস্যু আছে, কোথাও নাই। সুতরাং এটাও নাই, এটাও নাই, এটাও নাই, উত্তর হবে এ। নিচের কোনটি মৌলিক সূত্র হবে? এ এ এ। ক্লিয়ার সবাই? স্যার এখন তো সব পারছি, কিন্তু পরীক্ষার মাথায় কাজ করে না, কি করলে কাজ করবে সেটা বলে দেন স্যার। ওকে, বলে দিব, মমিনুল স্যার আসবে, বলে দিবে। মমিনুল স্যার, এই পড়া বলে মনে থাকে না, কেমনে মনে রাখবে একটু বলে তো, একটু মোটিভেশন দাও তো। অনেক স্টুডেন্ট বলতে স্যার পড়া মনে থাকে না, আমি কেমন কথা। এই এখন তো পারছি, কিন্তু পরীক্ষায় মাথায় কাজ করে না, কি করলে কাজ করবে সেটা বলে দেন। এই যে কোনটা কাজ করবে মমিনুল স্যার একটু বলেন তো, মাথায় কাজ করে না, কেমনে কাজ করবে এটা বলে দেন। মাথায় কাজ করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, সেটা কি জানেন? পড়াশোনায় কনসার্ন তৈরি করা। যাই হোক, আমাদের ম্যারাথন ক্লাস শুরু হবে একটু পরে। আমরা যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছি, আমাদের ম্যারাথন ব্যাচের সবাই আমরা পেইড ব্যাচের ক্লাসের দিকে কনসার্ন করব। আমরা জুম ক্লাসের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা জুম ক্লাসের লিংকে চলে যান। আমাদের প্রতিদিন এই সময় একটা করে এরকম এমসিকিউ সলভ ক্লাস হবে, গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলোর উপর আমরা করে একটা একটা করে ক্লাস রাখবো। আর যারা আমাদের প্রাইমারি ব্যাচে এখনো যুক্ত নাই, তাদেরকে জাস্ট একটা কথা বলবো, শোনেন। আমাদের এই প্রাইমারির এক সেট বই আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হয়ে যেতে পারে, কারণ এই বই থেকে আপনি হুবহু 80% মার্ক কমন পাবেন ইনশাল্লাহ পরীক্ষায়। এতটুকু ভরসা রাখতে পারেন। শুধুমাত্র এই বইগুলো পড়েন, বাজারের অগোছালো বই আর এই শেষ মুহূর্তে পড়ার দরকার নাই। আর যাদের ড্রিম যে এই শেষ মুহূর্তে আপনি আমাদের সাথে থেকে আমাদের সাথে একটা শেষ সুযোগ নিতে চাচ্ছেন, আমরা কিন্তু প্রাইমারিতে শুধু বইয়ের দামে কোর্স এনরোল করার সুযোগ দিচ্ছি। অর্থাৎ প্রাইমারিতে বইয়ের দামে কোর্স করার সুযোগ, অর্থাৎ বইয়ের দামটা দিলেই আপনি বই প্লাস কোর্স দুটোই পাবেন। বইয়ের দামে কোর্স প্লাস বই দুটাই পাচ্ছেন কোর্স সাথে, ঠিক আছে? বইয়ের দামে কোর্স প্লাস বই, কোর্স প্লাস বই, বইয়ের দামে কোর্স প্লাস বই, কোর্স প্লাস বই। তার মানে দুইটা জিনিসই আমরা পাচ্ছি এই সীমিত সময়ের জন্য। যেহেতু আমাদের হাতে সময় আছে মাত্র 15-16 দিন, এই সময়গুলোর মধ্যে আমরা যদি চাই বইগুলো শেষ করতে পারবো। তো যারা আমরা এখনো চাচ্ছি যে না, আমার ড্রিম প্রাইমারি দিকে আমি ফোকাস করতে চাই, তাহলে তাদেরকে আমি বলবো পিএস, পি ফর প্রাইমারি, এস ফর সাকসেস, প্রাইমারিতে সাকসেস হতে চাই, লেখার পর 01751 সামথিং, অর্থাৎ আপনার যে পার্সোনাল নাম্বার, এই নাম্বারটা শেয়ার করবেন পিএস কোড ব্যবহার করে। দ্রুত 2 মিনিট সময় দিচ্ছি, কারণ আজকে সেশন থেকে শুধু বইয়ের দামে এই কোর্সটা এনরোল করার সুযোগ দিব সব মিলিয়ে 100 জন স্টুডেন্টকে। এই 100 জন স্টুডেন্টের মধ্যে 100 জন না, সরি, 50 জন স্টুডেন্টকে কিন্তু আজকে আমরা একটা সুযোগ দিব। 50 জনের মধ্যে যারা থাকতে চাই তারা দ্রুত গতিতে চলে আসবো। আর যাদের ড্রিম যে না, আমি কলেজের প্রভাষক হব, যেহেতু নিবন্ধনের প্রজ্ঞাপন হয়ে গেছে, নিবন্ধনে আজকে আমরা টোটাল 10 জনকে সুযোগ দিব, 20 জনকে সুযোগ দিব আমাদের এই সেশন থেকে। এই 20 জনের মধ্যে যারা সুযোগটা নিতে চাচ্ছেন, যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেটাকেও আমরা কনসিডার করবো ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। নিবন্ধনের জন্য আমরা কোড ব্যবহার করব এনএস, এরপরে নাম্বার 017 সামথিং। তো আমরা এই দুইটা কোড ব্যবহার করে দ্রুত গতিতে নাম্বারগুলো শেয়ার করব আমাদের পার্সোনাল, যারা আমরা আমাদের জব মেডিসিনের কোর্স এনরোল করে ধারাবাহিকভাবে আমরা আমাদের নিজেদেরকে সুপার ডেডিকেটেড করতে চাই। আমি সময় দিচ্ছি মাত্র 1 মিনিট, কারণ আমাদের ম্যারাথন ক্লাস শুরু হবে একটু পরে। দ্রুত গতিতে আমরা জাস্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো শেয়ার করব। 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট সময়ের মধ্যে দ্রুত গতিতে নাম্বার শেয়ার করবো। আমি দেখতে চাচ্ছি কারা কারা নাম্বার শেয়ার করেন। একটু 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 বইগুলোর দাম কত? আচ্ছা, বইগুলোর দাম যেটা একদম নিট খরচ, কুরিয়ার চার্জ সহ এরকমটাই আমরা নিব। আমি একটু ফ্ল্যাশ না করলাম, কারণ অনেকের সামর্থ্য যদি একটু বইয়ের থেকেও কম হয়, তারপরেও আমরা অনেক স্টুডেন্টকে সিক্রেটলি সুযোগ দেওয়ার চেষ্টা করি যদি অনেক বেশি আর্থিক সমস্যা হয়, বা এমনও কিছু স্টুডেন্ট আছে যাদের সামর্থ্য আছে, কথা কি বুঝতে পারছি, তারা কিন্তু ফুল টাকা দিয়েই দেখা যায় যে কোর্সটা এনরোল করার একটা সুযোগ পায়। সো জাস্ট আমি আপনাদেরকে এতটুকু বলবো যে বইয়ের যে নিট কস্টিং, এটা দিয়ে আপনি আমাদের এই কোর্সগুলো এনরোল করার একটা সুযোগ পাবেন। সো দ্রুত গতিতে জাস্ট আমরা কোড ব্যবহার করব, পিএস নাম্বার, এনএস নাম্বার, পি ফর প্রাইমারি, এস ফর সাকসেস। প্রাইমারিতে সাকসেস হওয়ার জন্য নাম্বার শেয়ার করব আমরা, নিবন্ধনে সাকসেস হওয়ার জন্য নাম্বার শেয়ার করব আমরা। যাদের ড্রিম নিবন্ধন তারা এনএস নাম্বার শেয়ার করবো, আর যারা প্রাইমারি ড্রিম, যাদের এই শেষ মুহূর্তে একেবারে জান প্রাণ মন দিয়ে একটা শেষ চেষ্টা, শেষ একটা কামড় দিতে চাচ্ছে, তারা শুধুমাত্র এই শেষ মুহূর্তে আমাদের এই গুছালো বইগুলো শেষ করলেই হবে। বাজারের আর আগডুম বাগডুম অগুছালো বইয়ের দিকে কোনো ফোকাস করার কোনো প্রয়োজন নাই। আমি দেখতে পাচ্ছি মাহবুব ভাই নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি স্বপ্না খাতুন নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি শরীফুন্নেসা আপু নাম্বার শেয়ার করেছেন, মাহবুবা আপু নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই নাম্বার শেয়ার করেছেন, মাশাআল্লাহ। নির্মল চন্দ্র দাস আপু ভাইয়া নাম্বার শেয়ার করেছেন নিবন্ধনের জন্য।
আচ্ছা, ইব্রাহিম ইসলাম ভাই কত টাকা? আচ্ছা, আয়েশা আক্তার নিশাত আপু নাম্বার শেয়ার করেছেন এনএস নিবন্ধনের জন্য। একটু দ্রুত 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 আপডেট বইগুলো পড়বেন। আগের এই আপডেট বইগুলো পড়লেই হবে, এগুলো একদম আপডেট, সুপার আপডেট বই, একদম আপডেট সিলেবাসের আলোকে আমরা সাজিয়ে দিয়েছি। 4টা বই যদি আপনি পড়েন, প্রাইমারিতে আপনার 80% মার্ক একদম চোখটা বন্ধ করে কমন থাকবে। আপনি এবছর 65+ মার্ক থাকলেই কিন্তু কাট মার্কটা এবার 65+ হবে, কারণ 1 মাস সময় পাইছেন। 1 মাস সময়ের মধ্যে সুপার ডেডিকেটেড স্টুডেন্ট মাত্র 20%। এই 20% স্টুডেন্টের মধ্যে একটা কম্পিটিশন চলবে। 80% স্টুডেন্ট কোনো না কোনো ভাবে রাজনীতির সাথে যুক্ত, এই জন্য যারাই পড়াশোনা করবেন তারাই সফল হবেন। সো এটা একটা সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগটা আমরা যারা লুফে নিতে চাচ্ছি, আমি জাস্ট একটু দ্রুত সময়ে আপনাদেরকে বলবো, 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ড সময়ের মধ্যে আমরা জাস্ট কোড ব্যবহার করবো, পিএস নাম্বার, এনএস নাম্বার, পিএস নাম্বার, এনএস নাম্বার, পিএস নাম্বার, এনএস নাম্বার, পিএস নাম্বার, এনএস নাম্বার। দ্রুত 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 দ্রুত। আমি সময় দিচ্ছি, খুব কম সময় দিচ্ছি, কম সময় দিচ্ছি। এই কম সময়ের মধ্যে আপনাদের দ্রুত গতিতে কোড ব্যবহার করতে হবে, নাম্বার শেয়ার করতে হবে। যারা নাম্বার শেয়ার করব, তাদের যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আর্থিক সমস্যা থাকে, সেটা অবশ্যই জব মেডিসিন আপনাদেরকে কনসিডার করবে ইনশাআল্লাহ। টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে স্টুডেন্ট নাম্বার শেয়ার করেছেন, জাযাকাল্লাহ খাইরান। তো এই 30 সেকেন্ড সময়ের মধ্যে যারা যারা নাম্বার শেয়ার করবেন, প্রত্যেকেই কিন্তু আমাদের এই সুযোগটা পেয়ে যাবেন। যেহেতু আর মাত্র 15টা দিন সময় আছে, আমরা আপনাদের সাথে ব্যবসা বা বিজনেস করার তাগিদার হাতে নিচ্ছি না, আমরা জাস্ট আপনাদেরকে সুযোগ দিতে চাই। সো এই সুযোগটা যারা নিতে চাচ্ছেন, তারা শুধুমাত্র আমরা নাম্বার শেয়ার করব, পিএস নাম্বার, এনএস নাম্বার, পিএস নাম্বার, এনএস নাম্বার। অথবা যদি কারো ফাইন্যান্সিয়াল প্রবলেম না থাকে, বা যদি কারো ফোনে টাকা থেকে থাকে, তাহলে আপনারা ডিরেক্ট 01901519520203040506 এই নাম্বারগুলোতে সরাসরি কল করে কিন্তু ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন। কথা বুঝতে পেরেছি? অথবা এই নাম্বারগুলোতে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বারগুলো শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের নাম্বারগুলো শেয়ার করলে আমরা আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে এই নাম্বারে কি করবেন, এই নাম্বারগুলোতে কল করে আপনাদেরকে ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ করে দিবেন। আচ্ছা, অনেকেই বইয়ের দাম জিজ্ঞেস করতেছেন। বইয়ের দামটা আমি একটু সিক্রেট রাখলাম, জাস্ট আপনাদেরকে এতটুকু বললাম, হ্যাঁ, গণিতের জন্য আমাদের এটা পড়লেই এনাফ। আমাদের এই বইয়ের বাইরে আপনাকে আলাদা করে আর কোনো প্যারা নেওয়া লাগবে না। আমাদের এই 4টা বই আপনার শেষ ভরসা, টেনশন নেওয়ার কোনো কারণে। আমাদের ক্লাস গুলো করেন, দেখেন আপনি বইয়ের দামে ভর্তি হচ্ছেন, কিন্তু ম্যারাথন কোর্সটাও ফ্রি পাচ্ছেন। ম্যারাথনের যে আগের ক্লাসগুলো হয়ে গেছে, এগুলো রেকর্ড আছে, বাসায় বসে বসে যদি শেষ করতে পারেন, ম্যারাথন ক্লাস প্লাস বই, যারা কন্টিনিউয়াসলি এই একটা মাস শেষ পর্যন্ত লেগে থাকবে, প্রত্যেকেই জব পাবে। যদি কেউ বুকে হাত দিয়ে বলে যে আমি সৎভাবে পরিশ্রম করছি, নিখুঁত ভাবে পরিশ্রম করছি, মামিনুর ভাইয়ের কমিটমেন্ট মেনটেন করছি, রুটিন মেনটেন করে পড়াশোনা করছি, যারা মেনটেন করছেন প্রত্যেকেই চাকরি পাবেন ইনশাআল্লাহ। ওকে, বাংলা সাধারণ জ্ঞান সমস্যা, বাংলা সাধারণ জ্ঞানে আমাদের এখানে যতটুকু তথ্য আছে এতটুকু এনাফ, এর বাইরে কিচ্ছু লাগবে না। যারা বই পেয়েছেন জানেন যে কি পরিমাণ ইনফরমেশন আমরা দিয়ে রেখেছি বইয়ের মধ্যে। সো ঠিক আছে সবাই, আমাদের যারা এখনো নাম্বার শেয়ার করে নেই, জাস্ট আমরা এই নাম্বারগুলোতে সরাসরি কল করে ভর্তি হতে পারবো। 01 ব্যস্ত থাকলে 02, 03 ব্যস্ত থাকলে 04, 05, 06, সবগুলো আমাদের হটলাইন নাম্বার, সবগুলো আলাদা আলাদা পার্সনের কাছে আছে। আপনারা 06 এ আগে কল করেন, 05 এ কল করেন, 04 এ কল করেন, 03 তে কল করেন, 03 ব্যস্ত থাকলে 02 তে কল করেন। কল করে ইনস্ট্যান্ট ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আর যদি পরবর্তীতে কেউ আমার লাইভটা দেখে থাকেন, এই নাম্বারগুলোতে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করতে পারবেন, বা কমেন্টেও নাম্বার শেয়ার করতে পারবেন, অথবা আপনারা আমাদের জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে কি করতে পারেন, নাম্বার শেয়ার করতে পারেন। ওকে, সো আমি আর ডিলে করতে যাচ্ছি না, আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, ম্যারাথন ব্যাচের ক্লাস শুরু হবে। ম্যারাথন ব্যাচের ক্লাস শুরু হওয়ার আগেই আমরা ক্লাসটাকে ক্লোজ করলাম বা সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।